আমি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ হুমায়ুন, আপনাদের এক্সেল বিষয়ক আজকে তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে শুধুমাত্র আমরা জানব F4 কি, এটা কিভাবে ব্যবহার করব কিবোর্ড থেকে। তো এই কিবোর্ড থেকে F4 কিটি আমাদের ব্যবহার করার জন্য আমাদের এখানে সূত্র প্রয়োগ করতে হবে এবং সেই সূত্রের মধ্যে আমরা সেটি দেখব। এখানে আমরা যেটা গত পর্বে দেখছি যে রিলেটিভ সেল রেফারেন্স এবং টেবিল তৈরি। তো আজকে আমরা দেখব যে F4 কি ব্যবহার করে আমরা লক করতে পারি। তো এখানে আমাদের যে সূত্রটি, আগের পর্বের যে সূত্রটি এখানে দেওয়া আছে সেটি হলো C4 প্লাস B4। আমরা এখানে যদি একটা সূত্র ইউজ করি এবং তারপরে অটো ফিল করি, এগুলো আমি সব কেটে দিলাম এবং এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে 5, এখানে 5, এখানে 10, তার যোগফল। এখানে আমরা যদি এই যোগফলের মাঝখানে যেটা C4 এই জিনিসটা সিলেক্ট করলাম, উপরে আমরা ফাংশন বারে দেখতে পাচ্ছি, এই ফাংশন বার থেকে এটা সিলেক্ট করার পরে যখন আমি কিবোর্ড থেকে F4 চাপ দেব, F4 চাপ দিলে এখানে হবে কি, প্রথমে সি এর আগে একটি ডলার সাইন আসছে এবং 4 এর আগে একটি ডলার সাইন আসছে। তার মানে সি কলামটি লক এবং 4 রটি লক হয়ে গেছে। এটা লক করার কারণ একটাই, যে আমি যদি এইটা লক করার পরে এন্টার করলাম, এন্টার করার পর আমার সূত্রটি কিন্তু সবই ঠিকঠাক উত্তর দেবে, কিন্তু যখন আমি অটো ফিল করব, এখান থেকে এরকম করে ড্র্যাগ করে নিচে আনবো, তখন দেখা যাবে যে আমার 5, 5, 5। এই সূত্রটি কোথা থেকে ধরছে এটা আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলেই দেখতে পারবো। এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলেই এটা আমি দেখতে পারবো। সেটি হলো এখানে আমার C4 সেলটি লক করা, এই $C ডলার সাইন এই 4, এই দুইটা মিলাই আমার এখানে লক করার কারণে আমার এই ঘরটি কোনো জায়গাতেই সরে নাই, এটা লক হয়ে গেছে। এবং B5টি এটা কিন্তু সরে আসছে, আগে B4 ছিল, পরবর্তীতে 5 এর নিচে চলে আসছে। এটাই হলো এই অ্যাবসোলুট সেল রেফারেন্স এবং এটা হলো F4 এর ব্যবহার। কিবোর্ড থেকে ফাংশন 4 যেই বাটনটি আছে এই বাটনটির ব্যবহার। এখানে আরও কিছু আছে, সেটা আরও বলবো। এটা যে আমরা লক করলাম আমাদের সূত্রের সুবিধার্থে, অনেক সময় দেখা যায় যে নির্দিষ্ট একটি সেল আমাকে সিলেক্ট করে অন্যদিকে আমার এইটা সূত্রকে আমার অটো ফিল করে আনতে হয়। তো এই জন্য আমি এখানে যেটা দিলাম যে এই সি লক এবং 4 লক, তার মানে আমার পুরো সেলটাই লক। এই সেলটাই লক করে আমি যখন নিচের দিকে ড্র্যাগ করলাম মাউস পয়েন্টারটি অটো ফিলে, তখন দেখা গেল যে আমার এখানে সম্পূর্ণভাবে যেই কাজটি আমার করা হয়েছে সেটি হলো এই অ্যাবসোলুট সেল রেফারেন্স। আগে আমরা দেখেছিলাম রিলেটিভ সেল রেফারেন্স, এটা হলো অ্যাবসোলুট সেল রেফারেন্স। তো এটা একটা আমি দেখলাম F4 এর কাজ। F4টি আরও একবার যদি আমি এখানে চাপ দেই, এখানে আমি ক্লিক করে সিলেক্ট করে নিলাম, এখন আবার যদি একবার চাপ দেই তাহলে আমার সি বাদ দিয়ে শুধুমাত্র C4 চলে আসছে। তাহলে এখানে আমি যদি এন্টার করি এবং এই সেলটিকে আবার যদি অটো ফিল করি তাহলে আমার সূত্র একই দাঁড়াচ্ছে 5, 5। এখানে যেহেতু দেওয়া আছে আমার 5, এখানে 5, এই জন্য আমার দুইবারই সূত্র 5, 5 আসছে। এখানে একটা 6 দিয়ে রাখি, 6 দিয়ে রাখলে কী হবে, এখানে আমার সব কিছু 6-এ চলে আসছে। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এই সেলটিকেই শুধুমাত্র দেখাচ্ছে যে লক করা এবং বাকিগুলোতে আমার সব কিছু চলে আসছে। এখানে এই যে এখানে এটা চলে আসছে, আবার এইখানে এটা চলে আসছে। কি কারণে এটাই আসলো, একই জিনিসটা কি কারণে আসলো, আগে যেটা আসলো এখনও সেইটাই আসলো। তার কারণ হলো যে আমার এখানে আবারও করে নিলাম, এখানে আমার হয়েছে যে 4 শুধু লক আছে, এই 4টা লক এবং সিটা লক নাই। এই জন্য আমার এই 4 এর জন্য সি কলামে যতটা নিয়ে আমি এখানে একটা করে টান দিয়ে নিয়ে আসছি, সেইটা হলো আমার সিটা সরে নাই, কারণ 4টা আমার লক করা আছে। এই জন্য 4 লকের কারণে এই ঘরটাই সিলেক্ট আছে। যদি আমি অটোফিলটা এই পাশে করি তাহলে আমার এখানে চেঞ্জ দেখা যাবে। এখানে আমি যদি করি
তাহলে আমার এখানে কত আসছে, আমার এটা কিন্তু D4 চলে আসছে। এখানে কিন্তু C4 ছিল, এই যেখানে C4 ছিল, কিন্তু এই C4 কিন্তু আমার ঠিক নাই, এখানে সির পরে ডি চেঞ্জ হয়েছে কিন্তু 4 কিন্তু একই আছে। এই জন্য আমার এখানে যোগফল দাঁড়াইছে যে আগেরটি এই D4 প্লাস হইল C4, মানে এটা পুরোটাই অ্যাবসোলুট সেল রেফারেন্স হয়ে গেছে, অ্যাবসোলুট। এখানে যদি D4 দেখি তাহলে এখানে দেখব E4, এই যে E4, এখানে দেখব F4, মানে আমরা পর্যায়ক্রমে আমাদের কলাম ঠিকই চেঞ্জ হয়েছে কিন্তু আমাদের এই এক্সেল শিটে রগুলো চেঞ্জ হয় নাই, এই রগুলো আমার লক করা আছে, এই জন্য 4-এর এই সেলটি কখনোই চেঞ্জ হচ্ছে না। আর যদি এখানে আমি দেখি আবারও একবার সব কিছু আমি চেঞ্জ করে ফেলি, এগুলো সব ডিলিট করি, F40 আবার এখান দিয়ে আমি সিলেক্ট করে চাপ দিলাম, তখন দেখলাম যে আমার 4 ছেড়ে দিয়েছে কিন্তু সিটাকে লক করে রাখছে। তো এইটাতে আবার আমি এন্টার চাপলাম, এটা যদি আমি এই পাশে করি তাহলে আমার কোনো কিছুই আমি বুঝতে পারবো না যে আমার এখানে সি থেকে এটা আমার কই গেল। এখানে সি কিন্তু আমার সম্পূর্ণটাই আছে, সি এখানে আমার সম্পূর্ণটাই আছে, সির কোনো চেঞ্জ নাই। কিন্তু যদি আমি এই সূত্রটিকে নিচের দিকে আমি ড্র্যাগ করে টানি তাহলে এখানে কিন্তু আমার 0 0 চলে আসছে। এখানে আমার সি কলাম কিন্তু ঠিক রেখে আমার এই সেল রেফারেন্স এই 5 এই রটি চেঞ্জ হয়ে গেছে। তো এইটি চেঞ্জ হওয়ার কারণে আমার এখানে কিন্তু সব 0 0 আসছে, আমার এখানে কোনো রেজাল্ট দেওয়া নাই, কোনো ফল কিংবা কোনো সংখ্যা কিছু এখানে দেওয়া নাই, এই জন্য কিন্তু আমাদের এই কাহিনীটা দেখানো হলো এক্সেল শিটে। তো আমরা যদি বুঝতে পারি তাহলে কিন্তু খুবই সোজা। এবং আরেকটি এখানে উপায় আছে যেগুলো আমি আবার ডিলিট করে দিলাম, আবার ডিলিট করে দিয়ে এখানে আমি যদি আরও একবার F4-এ চাপ দেই, মানে চতুর্থবার চাপ দিলাম, চতুর্থবার চাপ দিলে আমার পুনরায় আগের অবস্থায় ফিরে আসলো। এই আগের অবস্থায় যখন ফিরে আসবে তখন আমরা স্বাভাবিক মতো যেভাবে কাজ করতাম সেই কাজটাই হয়ে গেল। আজকে আমরা F4 এর কাজ দেখলাম, কিন্তু F4 এর মধ্যে আমরা যেটা দেখলাম সেটা হলো অ্যাবসোলুট সেল রেফারেন্সও এখানে তৈরি হয়ে গেল। অ্যাবসোলুট সেল রেফারেন্স হলো এটাই যে আমি নির্দিষ্ট কোনো একটি সেল বা কোনো একটি ঘরকে সিলেক্ট করে আমি অন্য কোনো ঘরের সাথে একই সাথে আমি যেন অটোফিলে ড্র্যাগ করে আমার যেন সব হিসাব নিকাশ ঠিক থাকে, এই জন্যই এটা করা। আমি যদি কোনো সেল লক করে রাখি যেন ওইটা আমার প্রয়োজনীয় সেল এবং ওই সেল থেকে আমাকে সরতে পারবো না কিংবা ওখান থেকে আমাকে সরা যাবে না, যদি সরে যায় তাহলে আমার হিসাব নিকাশে ভুল হয়ে যাবে, তখন আমরা এই কাজটি করতে পারবো। আর এই কাজের যেই সুন্দর একটি ব্যাখ্যা করলাম, আশা করি আপনারা সব বুঝতে পারছেন। এবং এটি দেখে যদি আপনার মনে হয় আপনি কিছু শিখলেন কিংবা আমি আপনাকে কিছু দিতে পারলাম, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে আপনার প্রশ্ন কিংবা মন্তব্য এটা আপনি মিস করবেন না, আপনি অবশ্যই প্রশ্ন কিংবা মন্তব্য করে যাবেন। কারণ আমার এখানে যদি আপনার বুঝতে অসুবিধা হয় কিংবা আমার একটু কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই আপনি ধরাই দিবেন, এতে তো আপনার কোনো মানা নাই। এখানে আপনি সব কিছুই হয়তো বা আগে থেকে জানেন কিংবা কেউ জানেন না, তো যদি কিছু ভুল করে থাকি তাহলে আপনি বলবেন অবশ্যই। আর হ্যাঁ, আর একটা কথা যে আমার এখানে একটু এডিটিংয়ের হয়তো বা কোনো সমস্যার কারণে নয়েজটি বেশি থেকে যাচ্ছে, আমার কথা বলার মাঝখানে শো আওয়াজ হতে পারে। তো আশা করি এটা আমি ঠিক করার চেষ্টা করেও যাচ্ছি, কিন্তু এটা এখন পর্যন্ত আমি সলভ করতে পারি নাই। তো আশা করব যে পরবর্তীতে কোনো ভিডিও যদি দেই তাহলে সেখানে আর এটা থাকবে না, আশা করি আপনারা বুঝবেন।